আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন শিখব বাইনারি ও দশমিক সংখ্যা কি। বাইনারি সংখ্যা লেখার নিয়ম। বাইনারি সংখ্যা হতে দশমিক সংখ্যায় রূপান্তর। দশমিক সংখ্যা হতে বাইনারি সংখ্যায় রূপান্তর। এই কয়েকটা বিষয় আমরা আজকে শিখব। আশা করি তোমরা যদি মনোযোগী থাকো খুব সহজে তোমরা শিখতে পারবে। খুব সহজে এবং অল্প সময়ে তোমরা এই বাইনারি সংখ্যা আয়ত্ত করতে পারবে। আজকের এই ভিডিওটি খুবই মজার একটা বিষয়, বাইনারি সংখ্যা। প্রথমে আসি আমরা দশমিক সংখ্যা পদ্ধতিটা কি। মানুষ দৈনন্দিন জীবনে গণনা কিংবা হিসাব নিকাশের জন্য যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে তাই দশমিক সংখ্যা পদ্ধতি। 0 থেকে 9 পর্যন্ত এই 10টা অঙ্ক বা সংখ্যা দশমিক পদ্ধতিতে ব্যবহার করা হয়, যার জন্য দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ 10। দশমিক সংখ্যা পদ্ধতি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এবার আমরা শিখব বাইনারি সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুটি মাত্র সংখ্যা বা অঙ্ক ব্যবহার করা হয়, সেই সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। বাইনারি সংখ্যা পদ্ধতি 0 এবং 1 ব্যবহার করা হয়, এই জন্য বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ 2। এর মানে বাইনারি সংখ্যা পদ্ধতি 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি এবং দশমিক সংখ্যা পদ্ধতি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এখন আমরা শিখব বাইনারি সংখ্যা পদ্ধতিটা কিভাবে আমরা লিখতে পারি। একটু ভালোভাবে খেয়াল করো, দেখবে যে এই সংখ্যা পদ্ধতি খুব সহজেই আয়ত্ত করতে পারবা। একটি মজার একটা বিষয়। তো এখানে আমরা 6টা কাপ নিয়েছি। বাইনারি সংখ্যা পদ্ধতিটা হলো 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এই জন্য আমরা সব কাপে আমরা 2 লিখব। তারপর 2 এর পাওয়ার দেব। প্রথম শুরু করব 0 থেকে। 0, 1, 2, 3, 4, 5 প্রথম বন্ধনীর ভিতরে রাখলাম। 2 এর পাওয়ার বা সূচক যদি 0 থাকে তাহলে হবে কত? 1। 2 এর পাওয়ার 1 মানে 2 এর পাওয়ার 1 দিলেও আছে না দিলেও আছে, এই জন্য 2 2 হবে। এখানে হবে 2 এর পাওয়ার 2, আমরা 2 দ্বিগুণে 4। এখানে হবে 2 এর পাওয়ার যদি আমরা 3 দিই তাহলে 3টা 2 আছে, এখানে 3টা 2 মানে 2 এর সূচক 3, এর মানে এখানে 3টা 2 আছে। 3টা 2 গুণন করলে কত হবে? 2 গুণন 2 গুণন 2 সমান 8। এখানে হবে 8। এখানে 4টা 2 আছে মানে 2 এর পাওয়ার 4, এর মানে 4টা 2 আছে। 4টা 2 থাকলে 16। 2 এর পাওয়ার যদি 5 থাকে তাহলে কত হবে? 2 এর পাওয়ার 5, এর মানে 32। এইটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বাইনারি সংখ্যাটা সহজেই আমরা বুঝতে পারবো। এখন বাইনারি সংখ্যা অতি সহজেই তোমরা বুঝতে পারবে। এখন ধরো আমরা একটা সংখ্যা নিলাম, সেটা হলো 13। আমরা নিলাম কত? 13। এটা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এই জন্য আমরা এখানে 10 লিখব। এটার বাইনারি সংখ্যা কত হবে? 13 এর বাইনারি সংখ্যা কত হবে সেটা আমরা লিখব। এখানে 1, এখানে 2 আছে, এখানে 4 আছে, এখানে 8 আছে, এখানে 16 আছে, এখানে 32 আছে। এখন কোন কোন সংখ্যাগুলো যোগ করলে আমার 13 হয় সেটা আমরা দেখব। খুব ইজি। 8, 4 এবং 1 এই সংখ্যাগুলো যোগ করলে আমার কত হয়? 13 হয়। ধরো এই সংখ্যাগুলোর মধ্যে আমরা একটা করে বল রাখলাম। যে সংখ্যাগুলো আমরা যোগ করছি সেই কাপগুলোতে একটা করে বল আমরা রাখলাম। আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতি 2টা মাত্র অঙ্ক আছে, 0 এবং 1। যে কাপের ভিতরে আমরা বল রেখেছি সেটার জন্য আমরা দিব 1, এবং যে কাপে আমার কিছু নাই মানে 0 দিব আমরা সেখানে। প্রথম কাপে আমার কি আছে? বল আছে। এখানে বল আছে, এখানে বল আছে, এখানে বল আছে, এখানে নাই, এখানে নাই, এখানে নাই। তাহলে এদিক থেকে যদি আমরা আসি তাহলে এখানে আমরা
বল আছে, এদের জন্য 1। এখানে বল নাই, তাহলে 0। এখানে আমার বল আছে, 1 দিতে হবে। এখানে আমার কত? এখানে আমার বল আছে, এখানেও 1 দেবো আমরা। তাহলে বাইনারি সংখ্যাটা আমার কি দাঁড়ালো? এখানে আমার বল আছে, প্রথমটাই বল আছে, দিলাম আমরা 1 লিখলাম। তারপরে বল নাই, নাই মানে 0 দিলাম। এখানে বল আছে, বল আছে মানে 1 দিলাম। এখানে বল আছে, এখানে আমরা এটার জন্য আমরা 1 দিব। এই হলো আমার বাইনারি সংখ্যা। এখানে 2 দিতে হবে, কারণ 2 ভিত্তিক সংখ্যা। এটাই হলো আমার 13 বাইনারি সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। 15 এর বাইনারি সংখ্যা আমরা লিখব। এখানে আবার কোন কোন সংখ্যা যোগ করলে আমার 15 হবে, সেই সংখ্যাগুলো যোগ করবো। দেখো তো, এখানে 8 আছে, 4 আছে, 2 আছে, 1 আছে। আবার এখানে যদি আসে, এখানে অবশ্যই 16 সাথে কিছু যোগ করলে তার আমার 15 হবে না। এদিকে যাওয়ার আমার কোনো দরকার নেই। বড় আরো যদি বড় সংখ্যা হয় তখন আমরা এদিকে যাব। এখন এখানে 8 4 8 আর 4 কত? 12 12 আর 2 কত? 14 14 আর 1 কত? 15। এখন আমার কি এই 4টা যোগ করলে এই কাপের সংখ্যা, এই কাপের সংখ্যা, এই কাপের সংখ্যা, এই কাপের সংখ্যাটা যোগ করলে আমার কত হয়? 15 হয়। তাহলে এই 4টা কাপের আমার কি আছে? আমরা বল দিয়ে দিব। এই 4টা কাপেই আমরা বল দিব, কারণ 4টা কাপেই আমার কি যোগ করা হয়েছে, 4টা কাপের সংখ্যাগুলোই যোগ করা হয়েছে। এই জন্য 4টা কাপে আমরা বল দিলাম। এখানে আরেকটা বল দিলাম আমরা। এখন দেখো, আমার 4টা মানে 8 4 2 1 এই 4টে সংখ্যা যোগ করছি আমরা। যোগ করাতে কত হয়েছে? আমার 15 হয়েছে। এখানে আমার দেখতে হবে 15 হয় কত, কোন কোন কাপের সংখ্যা যোগ করলে 15 হয়। এখন 4টা কাপের সংখ্যা যোগ করেছি, আমরা 15 হয়েছে। এখন এই 4টা কাপের মানে কি? 4টা কাপে আমার বল আছে, বল আছে আছে মানে কি 1 দিতে হবে। তাহলে প্রথম কাপে আমরা কি দেব? প্রথম কাপের জন্য আমরা 1 দিব। প্রথম কাপের জন্য 1, তারপরেও বল আছে, এটার জন্য 1, এটার মধ্যে এই 3 নম্বর কাপে বল আছে, এটার জন্য 1, 4 নম্বর কাপে বল আছে, এই জন্য এটার জন্য 1 দিব। এই হলো আমার 15 এর বাইনারি সংখ্যা। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছ। এইভাবে যদি আমার যেখানে বল নাই সেখানে আমরা কি দিব? সেটার জন্য আমরা 0 দিব। আর যে জায়গায় বল আছে সেটার জন্য আমরা 1 দিব। এইভাবে আমরা যত বাইনারি সংখ্যা আসুক আমরা লিখতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। আমরা এই পদ্ধতি ছাড়াও আরেকটা পদ্ধতি আমরা শিখবো। আমি এখন যে পদ্ধতিটা আলোচনা করব খুব সহজেই তোমরা বুঝতে পারবে। দুইটা ছক এঁকে নিয়েছি। এখন এই ছকে আমরা লিখব 2 2 2 2 2 2 2 2 2, সবগুলো 2 আমরা লিখব। তারপরে 2 এর পাওয়ার দিব আমরা, সূচক দিব বা ঘাত দিব আমরা 0 1 2 3 4 5 6 7 8। এবার আমরা 0 থেকে শুরু করে মানে বাড়তে থাকবে, 0 থেকে শুরু করে আমার বাড়তে থাকবে। এখানে 2 এর পাওয়ার 0 দিলে হয় আমার কত? 1। 2 এর পাওয়ার 1 দিলে কত হয়? 2। 2 এর পাওয়ার 2 দিলে হবে 4। তারপরে 2 এর পাওয়ার 3 দিলে হবে 8। 2 এর পাওয়ার 8 দিলে হবে 16। 2 এর পাওয়ার 5 দিলে হবে 32। তারপরে হবে 64। তারপরে হবে 128। তারপরে হবে 256। এইভাবে আমরা লিখব। আর এটারে আমরা প্রথম বন্ধনীর ভিতরে রাখলাম। এখন দশমিক সংখ্যা আমরা দিলাম, 0 থেকে শুরু হবে। দশমিক সংখ্যা 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আমরা আপাতত 15 পর্যন্ত লিখলাম, তারপরে যত ইচ্ছা লিখতে পারবে, কোনো সমস্যা নাই। তো বুঝলে সবগুলো সংখ্যাই তোমরা লিখতে পারবে।
একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে বাইনারি সংখ্যা এবং দশমিক সংখ্যা দুইটা মিল আছে, দুইটা সংখ্যা মিল আছে, শূন্য শূন্যই থাকে এবং এক একই থাকবে। বাইনারি সংখ্যায় জাস্ট দশমিক সংখ্যায় আমার দাও, দশমিক সংখ্যায় শূন্য, বাইনারি সংখ্যায়ও শূন্যই, দশমিক সংখ্যায় এক, বাইনারি সংখ্যায়ও এক, এই দুইটা আমার সেম থাকবে। এরপর থেকে আমার 2 3 4 5 এইভাবে আমরা লিখবো, 2 এর বাইনারি সংখ্যা লিখবো, 3 এর বাইনারি সংখ্যা লিখবো। এখন দেখো এখানে আমার প্রথমে আমরা লিখবো 2, এখানে আমরা এই 2 এবং 1, এই 2 এবং 1, 2 তো আর কারোর সাথে যোগ করতে হয় না, এখানে আমার 2 আছে, তাহলে এখানে 2 পাওয়ার জন্য আর এইখানে 1 যদি যোগ করি তাহলে 3 হবে, তাহলে আমার তো নেওয়া যাবে না, শুধু 2 সংখ্যাটাই নিতে হবে আমার। 2 আমরা নিয়েছি, এই জন্য 2 এর নিচে আমরা এই বরাবর লিখবো আমরা 1, এবং এখানে 1 আমরা নিয়ে নাই, তাহলে এখানে কি দেব 0, এর মানে 1 0 বাইনারিতে। তাহলে এই আমার লিখবো কত 1 এবং 0, এটা হলো আমার বাইনারি সংখ্যা। 2 এর বাইনারি সংখ্যা হলো আমার কত 1 0, 2 এর বাইনারি সংখ্যা। এবার আসি আমরা 3 এর বাইনারি সংখ্যা কত হবে, 3 এর বাইনারি সংখ্যা আসবো আমরা। এখন কোন কোন সংখ্যা যোগ করলে আমার 3 হবে সেটা আমার দেখতে হবে। এখানে আছে কত 1, এখানে আছে কত 2, 2 আর 1 যোগ করলে আমার কত হয় 3 হয়। তাহলে এখানে আমার আছে, এখানে 1 দিব, এখানে আমার এই সংখ্যা যোগ করেছি এই জন্য এখানেও 1 দিব, এই দুইটা সংখ্যা যোগ করেছি, এর মানে কি দুইটা সংখ্যা আমরা নিয়েছি, এর মানে দুইটা সংখ্যা আমরা ধরছি, এই জন্য এই দুইটার নিচেই আমরা 1 দিব। আর যে সংখ্যাটা আমরা নিব না, যোগ করব না, সেই সংখ্যার নিচে আমরা 0 দিব। তাহলে আমার 3 এর বাইনারি সংখ্যা হবে, 3 এর বাইনারি সংখ্যা হবে কত 1 1, এটা হবে 3 এর বাইনারি সংখ্যা। তারপরে আমরা 4 এর বাইনারি সংখ্যা লিখব। এখানে যদি আমরা এদিক থেকে যোগ করতে থাকি, এদিক থেকে যোগ করতে থাকবে আমার এটা 1, এখানে আছে 2, তাহলে 1 আর 2 3, তাহলে 4 হয় না। এখানে আছে 4, তাহলে 4 তো আছেই, তার সাথে আর কোনো কিছু যোগ করার দরকার নাই। তাহলে 4টা আমরা নিয়েছি, 4 নিলে আমরা 4 নিলে 4 এর নিচে 1 লিখবো। আর এখানে আমরা এই সংখ্যাগুলো যোগ করি নাই, এই জন্য এখানে আমরা কি করব 0 দিব। তাহলে 4 এর বাইনারি সংখ্যা হবে 1 0 0। তারপরে এইভাবে আমরা 5 এর বাইনারি সংখ্যা লিখব। 5 এর বাইনারি সংখ্যা লিখলে আমার কত হবে দেখো, 5 এর বাইনারি সংখ্যা লিখলে আমার 5 যোগ করতে আমার কত কত সংখ্যা লাগবে, 4 আর এবং 1 লাগবে। 5 আমার যোগ 5 হইতে আমার 4 এবং 1 লাগবে, তাহলে 4 এর 1 যোগ করলে আমার কত হয় 5 হয়। তাহলে আমরা 4 যোগ করছি আর 1 যোগ করছি, এর মানে 4 এর নিচে আমরা দিব কত 1, আর 1 এর নিচে দিব আমরা 1, কারণ এই দুইটা সংখ্যা যোগ করছি, এই জন্য এই দুইটা সংখ্যার নিচে হবে 1, আর এই সংখ্যাটা আমার যোগে আসে নাই, এই জন্য হবে কত 0, মানে যেটা যোগ করি নাই আমরা সেটার নিচে দেব আমরা 0, আর যেটা যেটা যোগ করছি তাদের নিচে দেব আমরা 1। তাহলে এই আমার 5 এর বাইনারি সংখ্যা হবে 1 0 1, 5 এর বাইনারি সংখ্যা। এইভাবে আমরা 6 7 8 9 10 যত বড় সংখ্যাই হোক আমরা কি করতে পারবো, বাইনারি সংখ্যা আমরা লিখতে পারবো। 6 এর বাইনারি সংখ্যা লিখি। এখন দেখো 4 আর 2 যোগ করলে 6, তাহলে 4 এর নিচে 1 হবে, 2 এর নিচে 1 হবে, এখানে আমরা এটা যোগ করি না, এজন্য 0, এর মানে 1 1 0, আমার 6 এর বাইনারি সংখ্যা হবে 1 1 0। আশা করি এইভাবে তোমরা সব দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবে। এখন আমরা শিখব দশমিক সংখ্যা হতে কিভাবে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি। আরেকটা টেকনিক আমরা শিখব, একটু উপরের লেভেলে যারা আছে তাদের জন্য, কম সময়ে আমরা এই বাইনারি সংখ্যাটা যেন বের করতে পারি, এই জন্য আমরা এই টেকনিকটা শিখব। তো ধরো আমরা এখানে নিয়েছি আমরা কত 23, এই 23 আমরা কি করব সব সময় 2 দিয়ে ভাগ করব। যেহেতু আমার বাইনারি সংখ্যার বেস 2, সেহেতু আমরা সব সময় 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে আমার কয়বার যাবে, 2 দিয়ে ভাগ করলে 1 1,
2 23-এর ভিতরে 11 বার যায়। 2 দিয়ে যদি আমরা 23-কে ভাগ করি 11 বার যাব, আর অবশিষ্ট থাকবে কত? অবশিষ্ট থাকবে 1। একটাকে আমরা এদিকে লিখব, এটা আমার অবশিষ্ট সংখ্যা। এদিকে লিখলাম আমরা, এটা হইল অবশিষ্ট সংখ্যা, আর আমরা পূর্ণ সংখ্যাগুলো এদিকে লিখব। এবার আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে? 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, তাহলে থাকে কত? অবশিষ্ট থাকে 1। এবার আমরা কি করব? আবার 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 বার যাবে, কত হবে? 2 বার থাকবে, অবশিষ্ট থাকবে কত? 2 দুগুণে 4, তাই অবশিষ্ট থাকলো কত? 1। অবশিষ্ট 1। তারপরে আবার আমরা কি করব? 2 দিয়ে ভাগ করব, একবার, অবশিষ্ট নাই এজন্য 0, অবশিষ্ট নাই এজন্য 0। আবার আমরা কি করব? 2 দিয়ে ভাগ করব। 2 1-এর ভিতর যায় না, 0, আর অবশিষ্ট কত? 1। এই একটা আমার এখানে আসবে। এখন দেখো, এই যে সংখ্যাগুলো বেরোচ্ছে, সংখ্যাগুলো আমরা পাইছি, অবশিষ্ট সংখ্যাগুলো যে পাইলাম 1 0 1 1 1, এটাকে বলা হয় এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এমএসবি। আর এটাকে বলা হয় এলএসবি, এলএসবি মানে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এটাকে বলা হয় সর্বোচ্চ গুরুত্বের সংখ্যা, আর এটা হলো আমার মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এখান থেকে আমরা শুরু করব। তাহলে আমার 23-এর বাইনারি কত হবে? 23-এর বাইনারি হবে, এটা হলো আমার দশমিক পদ্ধতিতে 23, এটার বাইনারি হবে আমার কত? 1 0 1 1 1। এটা হলো আমার 23-এর বাইনারি। শর্ট টেকনিক আমরা শিখলাম। আচ্ছা, আরেকটা সংখ্যা আমরা নেব। আমরা এবার 35 সংখ্যা নিলাম, 35 নিলাম। এখানেও আমার ঠিক ওই একই 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে কত হবে? তো 17। অবশিষ্ট থাকবো কত? 1 লিখলাম, আবার 2 দিয়ে ভাগ করলাম। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 8 বার যাবে, 8 দুগুণে 16, অবশিষ্ট থাকবে কত? 1। আবার আমরা কি করব? 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে? 4 বার, অবশিষ্ট থাকে না, 0। আবার আমরা কি করব? 2 দিয়ে ভাগ করব, অবশিষ্ট 2 বার যাবে, অবশিষ্ট থাকে না, 0। আবার আমরা কি করব? 2 দিয়ে ভাগ করব, একবার, অবশিষ্ট থাকে না, 0। আবার আমরা কি করব? 2 দিয়ে ভাগ করব, 2 দ্বারা 1 কে ভাগ করা যায় না এজন্য 0, আর এই অবশিষ্ট হলো 1। এই একটা এখানে আসবে শেষে। তাহলে এটা হলো আমার কি? এমএসবি, আর এটা হলো এলএসবি। তাহলে আমার 35 সংখ্যাটা, 35 সংখ্যা, এটা হলো দশমিকে, এই জন্য আমরা এখানে 10 লিখব। এই সংখ্যার বাইনারি সংখ্যা কত হবে? তাহলে 1 0 0 0 1 0 0 0 1 1। এটা হলো আমার 35-এর বাইনারি সংখ্যা। প্রথম এটা থেকে শুরু হবে, মোস্ট সিগনিফিক্যান্ট নাম্বার থেকে শুরু হবে, 1 0 0 0 1 1। এই হলো আমার 35-এর বাইনারি সংখ্যা। আশা করি বুঝতে পেরেছ। আমি এখানে 3টা পদ্ধতি আলোচনা করেছি। 3টা পদ্ধতি সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা বাইনারি থেকে আমরা কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি সেই বিষয়টা খুব সোজাভাবে, খুব সহজভাবে আলোচনা করবো। তোমরা সহজেই বুঝতে পারবে, একেবারে খুব সহজে অল্প সময়ে তোমরা আয়ত্ত করতে পারবে। সেই টেকনিকে আমি আলোচনা করব। ধরো আমি এখানে একটা বাইনারি সংখ্যা লিখলাম, 1 1 0 1। এই একটা বাইনারি সংখ্যা আমি লিখলাম। এই বাইনারি সংখ্যাটাকে আমরা কি করব? এই বাইনারি সংখ্যাটাকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব। তা যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে সব বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারবে। এইভাবে আমরা কয়েকটা নিচে আমরা এরো চিহ্ন দিলাম। প্রথম সংখ্যা লিখলাম 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 8। 1 1 এর দ্বিগুণ আমরা দিব এখানে। 1 এর দ্বিগুণ হলো 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ কত? 16, 16 এর দ্বিগুণ 32। এইভাবে আমরা লিখতে থাকবো। এখন দেখো এখানে
যে সংখ্যাটা এখানে 1 আছে, আমার এই যে শূন্য, এই শূন্য শূন্য বাইনারিতে শূন্য, এখানে আমরা কি ধরেছিলাম, বাইনারি শূন্য মানে ওইখানে সংখ্যা নাই ধরেছিলাম, নাই বাইনারিতে যে জায়গায় শূন্য সেটা নাই, এর মানে এই সংখ্যাটা আমার বাদ, এই সংখ্যাটা আমার নাই। তাহলে আছে কত আমার 8 4 1, এই 8 4 1 যোগ করলে কত হয়, 8 4 1 যোগ করলে হবে আমার কত, 8 আর 4 12 আর 1 13, তাহলে আমার এটা হবে 13, এটা হলো আমার দশমিক সংখ্যা। তাহলে এই দশমিক সংখ্যার আমরা বাইনারি, এই বাইনারি সংখ্যার দশমিক সংখ্যা পাইলাম কত, 13। আশা করি খুব সহজেই বুঝতে পেরেছ। আমরা কি করলাম, বাইনারি সংখ্যা ছিল দশমিক সংখ্যায় রূপান্তর করলাম। এবার আরেকটা সংখ্যা আমরা করব, ধরো বাইনারি সংখ্যা 1 1 0 1 0, এই সংখ্যাটাকে আমরা কি করব, দশমিক সংখ্যায় রূপান্তর করব। তাহলে এখানে আমার ওই একই ভাবে আমরা দিব, এখানে এরো চিহ্ন দিলাম, প্রত্যেকটার নিচে এরো চিহ্ন দিলাম, এখানে আমরা 1 লিখব, এখানে আমরা 2 লিখব, 4 8, তারপরে হবে কত 16, এইভাবে আমরা লিখতে থাকবো। 16, তারপরে 32, তারপরে 32-এর দ্বিগুণ কত 64, এইভাবে লিখতে থাকবো। এখন দেখো এখানে আমার কি আছে, শূন্য, এর মানে এই সংখ্যাটা আমার নাই, এখানে আমার শূন্য, এই সংখ্যাটা আমার নাই, বাদ, এই দুইটা সংখ্যা আমার বাদ দিতে হবে। তাহলে আমার থাকে কত, 16 8 এবং কত 2, তো 16 আর 8 কত হয় 24, 24 আর 2 কত হয় 26। 1 0 1 0 এর দশমিক সংখ্যা আমরা কত পাবো, 16 আর 8 24, 24 আর 2 26, তাহলে আমরা পাইলাম দশমিক সংখ্যা 26। আশা করি বুঝতে পেরেছ খুব সহজেই। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।